অন্ধকারে ডুবে গেছে কিউবার বিভিন্ন শহর। রাস্তা জুড়ে কেবল গাড়ির হেডলাইট আর মানুষের ছায়া। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের বিপর্যয়ের কারণে দেখা দিয়েছে দেশজুড়ে ব্ল্যাকআউট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন 1 কোটির বেশি মানুষ। এই অবস্থায় স্বাভাবিক জীবন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়গুলোর একটি। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ জানিয়ে বলেন, আগে কিছুটা সময়ের জন্য বিদ্যুৎ ফিরে এলেও এখন সেটিও অনিশ্চিত। কার্যত স্থবির হয়ে গেছে কিউবার জনগণের জীবন। সপ্তাহে 2 বার কাঠের আগুনে রান্না করতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে। আর কোনো উপায় নেই। এটা আমাদের ভাগ্য, কোনো সমাধান সম্ভব নয়। আমরা 60 বছর ধরে একই পরিস্থিতিতে আটকে আছি, এটা বদলাবে না। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল ও জরুরি সেবা কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিয়ে ধীরে ধীরে বিদ্যুৎ ফেরানোর চেষ্টা চলছে। একই মাসে একাধিক ব্ল্যাকআউট দেশটির ভঙ্গুর অবকাঠামোর দুর্বলতা আরও দৃঢ় করছে। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল সংলাপে বসতে প্রস্তুত হাভানা। তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। লাতিন আমেরিকার দেশগুলোর এক শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে এই কথা জানান তিনি। এ সময় কিউবায় জ্বালানি অবরোধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধের কারণে কিউবায় বিদেশি তেল আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। বিশেষ করে ভেনেজুয়েলা ও মেক্সিকো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে। এর প্রভাবে পর্যটন, কৃষি ও পরিবহন খাত প্রায় স্থবির হয়ে পড়েছে। মেক্সিকো সহ বিভিন্ন দেশ ও সংগঠন খাদ্য, ওষুধ ও সৌর প্যানেল সহ সহায়তা পাঠাচ্ছে কিউবায়। তবে সংকট মোকাবিলায় তা এখনো পর্যাপ্ত নয় বলে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।